দেখছি না, সরি, ফেসবুকে যে দেখালো যে দেখেন এই যে একটারে মারি একটাই মরে, আর বাকিগুলো যায় না। তো যে লোকটা বলতেছে ও তো চাকরি করতেছে, যাকে বলতেছে সেও চাকরি করতেছে। ঘটনা হচ্ছে যখন মানুষ চাকর হয়ে যাবে তখন তার মেধাসত্ব সে বিক্রি করে দেয়, আর ব্যক্তিত্বটা তখন সে মাটির নিচে থাকে। এই কারণে সে আর ওই ওই ক্যারিয়ারটা ওই ওই ক্যারেক্টার প্লে করতে পারে না যে এটা সঠিক না এটা ব্যাঠিক। চাকরি করলে আমাকে যেটা বলা হয়েছে এটা আমি করব, আর আমাকে গুলি করতে বলেছে আমি গুলি করব। তো আমরা টিভিতে দেখছি যে একটা পুলিশ, আমি জানি না, আমি ওর নাম জানি না, কিন্তু ফেস সামনে আসছে, ওই যে সম্ভবত এটা কোন এলাকায় মাটিতে বৈশা, জানি না যাত্রাবাড়ি না, সম্ভবত মাটিতে বৈশা একদম ডিরেক্ট গুলি করতেছিল। তো ওকে তো ও তো হচ্ছে ও তো জাস্ট গুলি করতেছে, ওর তো একটা অর্ডার আসছে পিছনে। আমি কনফার্ম করে বলতে পারি ওর মনে ওইটা তখন গুলি করার ইচ্ছা আসে নাই। ওকে বলা হয়েছে যদি গুলি যদি করো তাহলে তোমার আমি মানে প্রমোশন দিয়ে এইখানে নিয়ে আসবো। ওই যে ক্যারেক্টারটা ওর মাথায় ঢুকানো হয়েছে, ও চিন্তা করতেছে যে ও তখন ওর ভিতরে তো মানবিকতা নাই, আমি যে কাদেরকে গুলি করতেছি, তা আমার ভাই। ওকে বলা হয়েছে গুলি করে যদি কয়টা মারানো যায় তাহলে তোমার কিন্তু প্রমোশন হয়ে যাবে, ও ওই সেন্সে কাজ করছে। সো এভরিথিং ওয়াজ আ ম্যাচড আপ, এবং এই ম্যাচড আপে আমরা কিছু প্রাণ হারাইছি, এই বিষয়টা এরকম। একেবারে। এবং আন্দোলনের এই চলমান সময়ে যখন আপনাকে ধরে নিয়ে যাওয়া হলো, আমি শুনেছি সেই সময় আপনি ক্লাস নিচ্ছিলেন, আর সেই সময়টার ঘটনাটা একটু শুনি। ক্লাস নিচ্ছিলাম, আমি পড়াচ্ছিলাম রুই মাছ ইন্টারমিডিয়েটের জুলজির সেকেন্ড পার্ট একটা চ্যাপ্টার রুই মাছ। ক্লাসে পড়াচ্ছি 26 ব্যাচ, এইচএসসি 26। আমি চিন্তাও করিনি যে পুলিশ আমার কাছে আসবে, চিন্তাও করিনি। কিন্তু আমাকে আগে থেকে পুলিশের সাথে তো আমার কানেকশন আছে, অনেকে আমাকে ফোন দিছে যে ভাই আপনি একটু সাবধানে থাকেন। তা আমার কথা হচ্ছে আমি সাবধানে মানে সাবধানে কি থাকবো, আবার ঘরের মধ্যে আছি, সাবধানে কি খাটের নিচে থাকবো? না আমি এলাকার থেকে আমি মানে দেশের বাইরে চলে যাব? দেশের বাইরে কেন যাব? মানে আর আমি করলামটা কি? আমাকে অন্তত পক্ষে 15 জন পুলিশ ফোন দিছে, যেগুলো হচ্ছে আমার ফ্রেন্ডস, আমার নোন পারসন, আমার স্টুডেন্টের বড় ভাই, স্টুডেন্টের বাবা, যেগুলো আমাকে চেনে, ভাই আপনি একটু সাবধানে থাকেন। তা আমি সাথে সাথে প্রশ্ন করছি সাবধানে কিভাবে থাকবো আমি? তো ওরা আমাকে বলছে আমার ওয়াইফও খুবই টেনসড এটা নিয়ে। তোমরা টেনসড হচ্ছে কেন? মানে এখানে টেনশন তুমি করে আমার করবাটা কি? তা আমি তখন এই ফিলিংসে আছি, পুলিশ আসলে আসবে, কথা বলবো। আন্দোলনে গিয়ে তো আর আমি পুলিশকে মারি নাই। আমি যে আন্দোলনে গেছি, আমার পজিশনটা ছিল, আমার স্টুডেন্টদেরকে আমি বলছি যে তোমরা প্লিজ সরকারি সম্পত্তির কোনো ক্ষতি করবে না। দেখা যাচ্ছে উগ্র তো দুই জায়গায় আছে, উগ্র তো পুলিশের মধ্যে ছিল, উগ্র তো ছাত্রছাত্রীদের মধ্যে ছিল। এখন পুলিশ যখন গুলি করবে তো ছাত্র তো আর বৈশা থাকবে না। তো ছাত্র যার কি যা আছে তা নিয়ে পুলিশকে মারছে, পুলিশও অ্যাটাক করছে। এখন সিচুয়েশনটা হয়ে গেছে পুরোটাই হচ্ছে নন গ্রামাটিক্যাল অ্যাক্টিভিটি, কোনো কোনো মানে ইনসাফ এখানে নাই। তো যখন আমি ক্লাস নিচ্ছিলাম তখন হুট করে দেখলাম পুলিশ আসলো, আমাকে একটা ইশারা করলো। আমি তখনও ফিল করলাম যে যাই, পুরা দেখে আমার অফিস ভর্তি পুলিশ, এক একজন লাঠি সোটা নিয়ে পিস্তল টিস্তল নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। আমি তো মনে হইলো যে বুঝলাম না কি দেখে, কি হয়েছে, আসেন আপনার সাথে একটু কথা আছে। তারপর আমাকে একটা ফোনে দেখাইলো, দেখেন তো এটা আপনার আপনার প্রতিষ্ঠানের উনি? হ্যাঁ, চলেন একটু বসি। তো আমার একটা সোফার রুম আছে, আমাদের ওখানে 15-20 জন বসা যায়, একেবারে 15-20 জন পুলিশ আর আমি সামনে বসা। তো বলতেছে ফাদ ভাই এই লোকটা কি আপনাদের অফিসার? বললো হ্যাঁ। ওরা আবার ঘুরে আর একটা স্ক্রিনশট বের করে, এটা কি আপনার অফিসার? জি। ওনারা তো এইগুলা কেন লেখে? আমি বললাম দেখেন ভাই, আমি আসলে একটা মানুষ ফেসবুকে লিখতেছে, এটা আমি কিভাবে থামাবো, আমি কোন পলিসি দিয়ে থামাবো? তার মনে হয়েছে সে